তো হাই ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো দেখতে দেখতে নিশ্চয়ই ইউটিউবে আমার ভিডিওটা চলে এসছে। তো আমি কিছু কথা বলবো আর আমার ব্যাপারে বলবো, ঠিক আছে? আমার নাম হচ্ছে কাবি, আর আমি গ্রামেই থাকি, মাঠ ঘাট চাষবাস করি। আর আমি এখানে কিছু ধানের ভুঁইয়ে পানি দেওয়ার জন্য কথা বলবো, সর্ষের ক্ষেত আছে এর জন্য বলবো, ভুট্টার জন্য বলবো। তো আমি এইভাবে গ্রামে গ্রামে মাঠে মাঠে ব্লগ করি। তো আমার চ্যানেলের নাম হচ্ছে কাবিল ফ্যামিলি ব্লগ। যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা, তো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো একটা ভিডিওতে যদি সাবস্ক্রাইব বাড়ে আমার খুব উপকার হয়, এবং ভিডিও দেখে যদি কমেন্ট করো আমার খুব ভালো হয়। কারণ হচ্ছে যে আপনারা যদি আমার এই চ্যানেলে যে কোনো ভিডিও যদি কমেন্ট করেন, তাহলে আমাকে পরের ভিডিওটা করতে আরও ভালো লাগবে, আরও আগ্রহ হব, ঠিক আছে? তো কথাটা বেশি না বেরিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথায় আসি, ঠিক আছে? আমি হচ্ছে গ্রামের ছেলে, মাঠে ঘাটে যেখানে যেমন পারি ব্লগ বানাই আর আপনাদের দেখাই। আমি আজকে এসেছিলাম আমাদের ওই মাঠে আসি, তারপর আমার আব্বা বললো যে ধানের ভুঁয়ে যা, আমাদের ওখানে একটা ধানের ভুঁই আছে, ওখানে গেলাম। ওখানে গিয়ে দেখলাম আমাদের ধানে পানি আছে। তখনই দেখলাম পানি আছে, তো আমার এই ধানের ভুঁয়ে 1 বিঘে বোনা আছে। ওখানে যদি ধানের ভুঁয়ে পানি থাকে, তো আমার তো পানি আছে, তো আমি আলাদা জায়গায় যাই ফের। মানে আর এক জায়গায় আমাদের ভুঁই আছে, সেটা হচ্ছে আমার মেজো ভাইয়ের ভুঁই। তো আমি এখানে আসলাম, এখানে এসে আমি পানি দিতে আসলাম, ঠিক আছে? পানি অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাদ আছে। তো মেন কারণ হচ্ছে আমি যখন পানি দিতে আসলাম তখন দেখলাম যে 4-5 জনা এইভাবে ধানের ভুঁই পানি নিচ্ছে। তখনই ধানের ভুঁই পানি নিচ্ছে, এবার আমি দেখছি 4 জনা যদি পানি নেয়, তাহলে আমাকে পানি নিতে খুব অসুবিধা হবে, হয়তো 2 ঘন্টা কি 1 ঘন্টা লাগবে। তো আমি ফের আলাদা মাঠে চলে গেলাম। ওই মাঠে গিয়ে ওখানে ভুট্টা বোনা আছে, ওই ভুট্টা দেখে আসলাম। তো আগের এই পরের ভিডিও তো দেখেছেন আমার ভুট্টার ভুঁই কেমন, ভুট্টা কেমন হয়েছে, ক্যারাম করে ছেঁচ দিয়েছি। আর আমাদের এই ধানের মাঠে, মানে সব এই মাঠে ধান বোনা থাকে, আলাদা জিনিস বোনা হয়। তো আমরা এই মাঠে ধান বুনি, আর আমরা এই মাঠ থেকে পানি সরাসরি নিই চেম্বার থেকে। যেই চেম্বার থেকে পানি আসে মোটরের সাহায্যে, পাম্পের সাহায্যে। তো আমি বিশেষ ঘটনায় চলে আসি। তো আমি যখন ওই মাঠে গেলাম, তো ওই মাঠে দেখলাম যে আমার পানি ভুঁয়ে, মানে ধানের ভুঁয়ে পানি লোড আছে। যখনই লোড আছে আমি ভাবলাম তাহলে আমার এই ভুঁয়ে যদি পানি লোড থাকে, তাহলে আমাকে যেতে হবে ওই ভুঁয়ে, আমার মেজো ভাইয়ের ভুঁয়ে। তো এসে দেখলাম আমার মেজো ভাইয়ের ভুঁয়ে কিচ্ছু পানি নেই। তখন এসে দেখলাম এখানে 4 থেকে 5 জনা মানে পানি নেবে বলে আছে। আমি দেখছি পানি নেবে বলে 4 থেকে 5 জনা যখন আছে, তাহলে আমি কি করবো? আমি তাহলে বাড়ি থেকে একবার ঘুরে আসি, তারপরে এদের পর লাইন হবে, আমি নেবো। তো এসে দেখছি সবার পানি হয়ে গেছে, তো আমি লাইনটা ধরলাম। তো আমাদের ভুঁয়ে পানি নিলে সরাসরি ভুঁয়ে পড়ে না, কেন? আমাদের ড্রেন নেই। মানে আমরা যে চেম্বার থেকে পানি নিই, সেই চেম্বার থেকে সরাসরি ড্রেন নেই, কেন? ওই ড্রেনের মাধ্যমে আমাদের ভুঁয়ে পানি আসে। তো ড্রেন নেই, তাহলে আমাকে কি করতে হবে? আমার সামনে যার ভুঁই আছে তার ভুঁই ভেসে আমাকে পানি নিতে হবে। ভুঁই ভেসে মানে হচ্ছে হয়তো ওর ভুঁই পানি লোড আছে, ওর ভুঁই থেকে পানি নিয়ে আমার ভুঁই দিতে হবে, ঠিক আছে? ওটাও দিলাম। দেখো এখানে পানি দিলাম, এটা ভুঁই পুরো শুকিয়ে ছিল, পানি দিলাম। মানে আমাদের ওই সামনে যে ভুঁইটা আছে ওই ভুঁই থেকে পানি নিই।